দীর্ঘ ১.৫ দশক ধরে কঠিন সময় কাটাচ্ছে জামায়াত। মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসি হয়েছে প্রায় সব শীর্ষ নেতার। বাতিল হয়ে গেছে নিবন্ধন, স্বাভাবিক রাজনীতিও কার্যত নিষিদ্ধ, কার্যালয়গুলো তালাবদ্ধ। এই পরিস্থিতিতে জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছেন ডক্টর শফিকুর রহমান। তিনিও দীর্ঘদিন কারাভোগের পর গত মার্চে মুক্তি পান। এরপরই অংশ নিয়েছেন একাধিক ইফতার পার্টিতে, ছুটে গেছেন দেশের নানা প্রান্তে। অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করেন বাংলাদেশের চলমান বাস্তবতায় জামায়াতের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন বাড়ছে। অবশ্য তা মানতে নারাজ ডক্টর শফিকুর রহমান। তার বিশ্বাস জামায়াত ঘুরে দাঁড়াবে। গেল নির্বাচন বর্জনে বিরোধী দলগুলো সিদ্ধান্ত সঠিক বলেও মনে করেন তিনি। জোটবদ্ধ আন্দোলনের উপরও জোর দিয়েছেন তিনি। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াতের এই শীর্ষ নেতা কথা বলেছেন নানা ইস্যুতে। নির্বাচন বর্জন ভুল ছিল না। বিরোধী দলগুলোর বিগত নির্বাচন বর্জন কি ভুল ছিল? অনেকেই এখন এ প্রশ্ন তুলছেন। এ ব্যাপারে জামায়াতের আমির বলেন, আমাদের মূল্যায়ন ও বিশ্লেষণ বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করে আমরা নির্বাচন বর্জনকারী দলসমূহ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। মূলত দেশের ৭ই জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। দেশের জনগণ এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। সরকার প্রশাসনকে ব্যবহার করে পুনরায় ক্ষমতা দখল করেছে মাত্র। তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে দেশে কোনো নির্বাচন নেই। নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতা দখল করা হয়েছে মাত্র। এ পরিস্থিতি অবসানের লক্ষ্যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। জামায়াত ঐক্যবদ্ধ আন্দোলনের পক্ষে। এক সময়কার জোট সঙ্গী বিএনপি এবং জামায়াত, তবে সে সম্পর্ক আর আগের মতো নেই। সর্বশেষ আন্দোলনে বিএনপির সঙ্গে মিলিয়ে কর্মসূচি দিলেও যুগপৎ আন্দোলনে ছিল না জামায়াত। দৃশ্যত বিএনপি জামায়াতের সঙ্গে এক ধরনের দূরত্ব বজায় রাখছে। জামায়াত নিয়ে দেশি বিদেশি কিছু শক্তি ও দলের আপত্তির কারণেই এটি ঘটেছে। যদিও জামায়াতের আমির মনে করেন ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য হাসিলের জন্য, বিশেষ করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত ঐক্যবদ্ধ আন্দোলনের পক্ষে। আন্দোলনে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন, যতদিন পর্যন্ত দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জামায়াত তার পরিকল্পনা অনুযায়ী ভূমিকা পালন করে যাচ্ছে। জামায়াতের সমর্থন বেড়েছে। বিপর্যস্ত এই পরিস্থিতি থেকে কি জামায়াত ঘুরে দাঁড়াতে পারবে? এমন প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত একটি আদর্শবাদী দল। জেল, জুলুম, নির্যাতন, গ্রেপ্তার ও হত্যা করে একটি আদর্শবাদী আন্দোলনকে দমানো যায় না। বিগত ১৫ বছর ধরে বর্তমান সরকার জামায়াতের হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দী করে জুলুম নির্যাতন চালিয়েছে। জামায়াতে ইসলামের সাবেক আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহ শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। জামায়াত সকল পরিস্থিতি মোকাবেলা করে তার আদর্শিক আন্দোলন অব্যাহত রেখেছে। জনগণ জামায়াতের প্রতি সহানুভূতিশীল রয়েছে। জামায়াতের সমর্থন বৃদ্ধি পেয়েছে। জামায়াত ক্রমেই একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। কাজেই চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আল্লাহর অশেষ রহমতে এবং জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে জামায়াত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।